মাওলা গো, জানতে বড় ইচ্ছা হয়, আমাদের তো দুইটা চোখ ছিল, কেন আমাদেরকে আপনি আজকে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইলেন গো মাওলা? আল্লাহ বলবেন, কাযালিকা আতাক্কা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, হে বান্দা, হে বান্দি, দুনিয়ার জমিনে আমি তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম দেখার জন্য। কি দেখার জন্য? সিনেমার গান। কি দেখার জন্য? অশ্লীল গান, অশ্লীল কাজ। না না, আমি তো তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম আমার কোরআনকে তুমি দেখে দেখে পড়বা। আমি তো তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম মসজিদে দেখে দেখে হেঁটে যাইবা। আমি তো তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম ভালো কাজগুলো করবা দেখে দেখে, আমার কোরআনগুলো পড়বা, মানুষকে পড়াইবা, নিজের সন্তানকে পড়াইবা। এরে বান্দা, যেহেতু আমি চোখ দেওয়ার পরেও তুমি আমার কোরআন পড়ার ক্ষেত্রে অবহেলা করেছো, অন্ধের ভান ধরেছো, আমার কোরআনের দাওয়াত তোমার কাছে যাওয়ার পরেও না দেখে না দেখার ভান ধরেছ, এই জন্য আমি রব্বুল আলামিন আজকে তোমাকে পরিপূর্ণ অন্ধ বানায়া উঠাইলাম। আমার আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়ে কখনো শান্তির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি আমার কোরআন তুমি দূরে ঠেলে দাও, আমার কোরআনকে যদি তুমি অবহেলা করো, এ বান্দা, আমিও তোমাকে অবহেলা করব, আমিও তোমাকে দূরে ঠেলে দেব। মাইশাতান দঙ্কা, তোমার জীবনটাকে অশান্তিতে ভরপুর করে দেব, অশান্তিতে ভরপুর করে দেব। কোথাও শান্তি পাবা না, মনে হয় দুনিয়াতে বেঁচে আর কোনো লাভ নাই, মইরা যাইতে পারলে বাইসা যাইতা। বান্দা যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলা তাকে কেমন শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে বা যারা আমার কোরআনকে ভুলে যাও, আমার কোরআন থেকে যারা মুখ সরায় নাও, আমার কোরআন যারা পড়ো না, আমার কোরআন যারা বোঝো না, জীবনে মানো না, কোরআন অনুযায়ী চলো না, মানুষকে কোরআন পড়তে দাও না, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, আমার খেয়ে আমার পরে, আমার দুনিয়ার উপরে চলে যারা আমি আল্লাহর কোরআনকে মানবা না, আমি আল্লাহর কোরআনকে যারা পড়বা না, আমি আল্লাহর কোরআনকে যারা অবহেলা করে দূরে সরায়া দেবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে শাস্তি দিব, প্রথম নম্বর শাস্তি হলো মাঈশাতান দঙ্কা। হে দুনিয়ার মানুষ, প্রথম শাস্তি হবে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনকে সংকীর্ণ করে দেবে। কোরআনে বলেন, কি কারণে করে দিবে? বান্দা যদি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায়, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম শাস্তি দিবেন, তার জীবনটাকে সংকীর্ণ করেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই মাঈশাতান দঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, এটার দুই রকমের অর্থ হতে পারে। নাম্বার ওয়ান, প্রথম যে অর্থ, আল্লাহ তাআলা বললেন আমি জীবনটাকে সংকীর্ণ করে দিব, এটার প্রথম অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি রাখবে না, তার জীবনটা অশান্তিতে ভরপুর হয়ে যাবে। রে দুনিয়ার জমিনের উপরে ওই বান্দাকে দেখলে হয়তো মনে হতে পারে যে তিনি খুব সুখে আছেন, কিন্তু না না না, আল্লাহ বলেন ওর জীবনটা অশান্তি, ওর জীবনটা আমি সংকীর্ণ বানায়া দিয়েছি।
বলেন কিভাবে দিয়েছেন? দেখা যায় আমাদের সমাজের ভিতর কত মানুষ আছে যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছেন, ফলে সাংসারিক জীবনে খুব অশান্তিতে আছেন, সামাজিক জীবনে অশান্তিতে আছেন, রাষ্ট্রীয় জীবনে অশান্তিতে আছেন। ছেলের সাথে মিল নাই, স্ত্রীর সাথে মিল নাই, আত্মীয়র সাথে মিল নাই, ভাইয়ের সাথে মিল নাই। এমনকি বাজারে সদাই করার জন্য যদি বান্দা যায়, সেখানে গিয়েও দেখে অশান্তি আর অশান্তি। বাজারে দাম বেড়ে গেছে, বান্দার পকেটের টাকা দিয়ে বাজার আর মন মতো করে আনা হয় না। বলেন কিসের অশান্তি? ওই যে আল্লাহ বলেন মাঈশাতান দঙ্কা, আরে বান্দা আমি তোর জীবনটাকে সংকীর্ণ করে দিব, কারণ তুই আমার কোরআন থেকে দূরে সরে গেলি। আমার খাইয়া আমার পইরা আমার জমিনের উপরে হাঁটা চলা করস, আমার শ্বাস প্রশ্বাস নিয়া আমি আল্লাহকে কেন ভুলে গেলি, আমার কোরআন থেকে কেন সরে গেলি। এজন্য তার শাস্তি হলো তার জীবনটা আনন্দ আর নয়, তার জীবনটা হয়ে গেছে সংকীর্ণ। কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই, ঘরে বাইরে কোথাও শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। এই জন্য তো বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। বরাবর আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়ে কখনো শান্তির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি আমার কোরআন তুমি দূরে ঠেলা দাও, আমার কোরআনকে যদি তুমি অবহেলা করো, এ বান্দা আমিও তোমাকে অবহেলা করব, আমিও তোমাকে দূরে ঠেলে দেব। মাঈশাতান দঙ্কা, তোমার জীবনটাকে অশান্তিতে ভরপুর করে দেব, অশান্তিতে ভরপুর করে দেব। কোথাও শান্তি পাবা না, মনে হয় দুনিয়াতে বেঁচে আর কোনো লাভ নাই, মইরা যাইতে পারলে বাইসা যাইতা।